আগামী 27শে জ্যৈষ্ঠ একটা উৎসব আসছে হিন্দু সমাজের, কি বলুন তো? হ্যাঁ বাবা বলেছেন, আপনারা কি বলেছেন বলুন? হ্যাঁ, ভগবান জগন্নাথের স্নান যাত্রা। আচ্ছা জোরে বলুন, জগন্নাথ দেব কি? মায়েরা ভক্তি করে শুনে নিন কি করবেন বাড়িতে। জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব কি? আচ্ছা, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। আচ্ছা, জগন্নাথের চোখ গোল, কৃষ্ণের চোখ কেমন? পটল চেরা। কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, জগন্নাথের বিচার গোল কেন বলুন তো? ভিখারি গেলেও যা, জমিদার গেলেও যা, আবার কি শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, সবার ক্ষেত্রে জগন্নাথ সমান। এইদিকে মায়েরা আস্তে, জগন্নাথ মন্দিরে যারা যান, জগন্নাথের রহস্য শুনলে চমকে যাবেন। জগন্নাথের হাত নেই, পা নেই। জগন্নাথ বলছে আমার হাত নাই, পা নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্যে, আর কর্ম করতে গেলে পায়ে করে যেতে হবে, তাই আমার পা নাই, আমি তোদেরকে দিলাম। জগন্নাথ দেব মন্দিরে কারা কারা গেছেন? হাত তুলেন। জগন্নাথ মন্দিরে কারা কারা গেছেন? বেশ, এখনই প্রমাণ হয়ে যাবে কারা কারা গেছেন। হাত তুললে হবে না, কারা কারা গেছেন প্রমাণ হবে। আচ্ছা বলুন তো, জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজন থাকে বেদির ওপরে, আর একজন থাকে কে বলুন দেখি? কারা কারা জগন্নাথ গেছেন? না পুরীতে নদীতে স্নান করতে গেছেন, সমুদ্রতে, না খাজা খেতে গেছেন, গজা না খাজা কি বলে খেতে গেছেন? এইদিকে তাকান, কি থাকে? কি থাকে? হ্যাঁ না, বাবা বলতে চেষ্টা করেছেন, জগন্নাথ, বলরাম, সুভদ্রার পাশে একটা সুদর্শন চক্র থাকে। আপনার সুদর্শন চক্রটা আমাদের বলতে চাইছে ভক্তি ভরে যদি আসিস তাহলে জগন্নাথের কৃপা পাবি, আর যদি ভক্তি ভরে না আসিস আমি সুদর্শন চক্র তোকে দেখিয়ে ছেড়ে দেবো। আচ্ছা, যে বেদির ওপরে জগন্নাথ আছে শুনলে চমকে যাবেন, ওই বেদিতে 1,00,000 শালগ্রাম শিলা আছে বেদির ভেতরে। এতদিন জগন্নাথে গেছে কেউ জানতেন? আজকে নতুন তথ্য আপনাদের দিয়ে যায়, জেনে রাখুন। জগন্নাথ মন্দিরে যে বেদির ওপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা থাকে, সেই বেদিটার নিচে 1,00,000 শালগ্রাম শিলা আছে। জগন্নাথ ঠাকুর মানে মূর্তিটা কিসের ওপরে বসে আছে? দক্ষিণা কালী যন্ত্রের উপরে বসে আছে, দক্ষিণা কালী। সুভদ্রা কিসের উপরে বসে আছে? সুভদ্রা বসে আছে ছিন্নমস্তা কালী যন্ত্রের উপরে, আর বলরাম বসে আছে ভবানী দেবী যন্ত্রের ওপরে। এবার বলুন, জগন্নাথের নিচে যদি কালী থাকে, জগন্নাথ বৈষ্ণব না জগন্নাথ শাক্ত? কিসের বিচার করবেন? জগন্নাথ দেবের স্নান যাত্রা হচ্ছে 27শে জ্যৈষ্ঠ। জগন্নাথ মন্দিরে যারা গেছেন 22 পাইচা সিঁড়ি বলে, জোরে বলুন হ্যাঁ না? 22 পাইচা গুনে দেখবেন 22টা নাই, কটা আছে? 18টা। 22 নাই, 18 কেন হলো? 18,000 শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতার লক্ষ্য করল, 18 দিন কুরুক্ষেত্রের যুদ্ধ, 18 পুরাণ, এটাকে লক্ষ্য করে 18 অক্ষ সৈন্যবাহিনী, এটাকে লক্ষ্য করে 18টা সিঁড়ি করা হয়েছে। জগন্নাথ দেবের উত্তর দিকে, জগন্নাথ দেবের উত্তর দিকে, মন্দির উত্তর দিকে একটা কুয়া আছে, সেই কুয়া থেকে 108 ঘড়া জল তোলা হয়। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে মন্দির থেকে বের করে স্নান বেদিতে রাখা হবে 27শে জ্যৈষ্ঠ। স্নান করানো হবে 108 ঘড়া জল দিয়ে, সবাই তাকান, 108 ঘড়া জল দিয়ে, এবং তারপর তাদের গজবেশ পরা হবে। হাতির মুখ দেখেছেন? ওইরকম মুখের মতো পোশাক বলরাম, সুভদ্রা আর জগন্নাথ দেবকে পরানো হবে। আশ্চর্যের ব্যাপার, আমরা যেমন ঠান্ডা জলে প্রচুর স্নান করলে আমাদের মাথা ব্যথা হয়, জ্বর হয়, জগন্নাথ দেবেরও 15 দিন জ্বর হয়, তার মাথা ব্যথা হয়। 15 দিন স্নানের পরে 15 দিন দরজা বন্ধ থাকে। কেন? রাজবৈদ্য জগন্নাথ দেবের চিকিৎসা করে। আমাদের মাথা ব্যথা হলে আমরা ভিক্স লাগিয়ে নিই, কিন্তু জগন্নাথ দেবের যাতে মাথা ব্যথা না হয় তার জন্য ওখানকার রাজবৈদ্য কপালে কি দেয়? একটু চন্দনের ফোঁটা দিয়ে দেয়, যাতে ব্যথা না হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনে প্রচুর মানুষ দর্শন করতে যায় জগন্নাথ দেবকে। আপনারা যেতে পারবেন না, কিন্তু বাড়িতে বসেই জগন্নাথ দেবের স্নান যাত্রা করান। বাড়িতে এমন কোনো বাড়ি নাই যার বাড়িতে জগন্নাথ দেবের ছবি নাই। ভাইয়েরা যারা বাচ্চারা কীর্তন শুনতে এসছে, মাকে গিয়ে বলবে 27শে জ্যৈষ্ঠ এই কাজ যেন করে। কি?
বাড়িতে জগন্নাথ বলরাম সুভদ্রাকে আপনার স্নান করাবেন। কি দিয়ে স্নান করাবেন মায়েরা? আপনাদের কুয়ার জলের দরকার নাই, আপনার গঙ্গা জলে করবেন, অথবা যদি না পারেন তাহলে বাড়িতে যে শঙ্খ বাজান, দুটো শঙ্খ রাখতে হয়, একটা জলশঙ্খ, একটা বাদ্য শঙ্খ। যে শঙ্খটা এঁটো করে বাজান ওটা মন্দিরে ভগবানের কাছে কদাচিৎ রাখবেন না, দূরে রাখবেন, ওটা এঁটো হয়ে গেছে। আর একটা শঙ্খ আছে, ওটা জলশঙ্খ, ওই শঙ্খের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করানো হয়। ওই শঙ্খের উপরে একটা তুলসী পাত্র দিতে হয়, জলশঙ্খের উপরে। জলশঙ্খ দিয়ে জগন্নাথ দেবকে স্নান করালেন, জগন্নাথের ছবিতে একটু পরমান্ন দিলেন, তুলসী পত্র দিলেন, এবং আপনি 27শে জ্যৈষ্ঠে জগন্নাথ দেবের স্নান যাত্রা বাড়িতেই পালন করুন, এবং জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা সবাই নিন। সবাই মিলে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। একটু জোরে বলুন জগন্নাথ দেব কি। মায়েরা, একজন স্ত্রী কখনো তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, যদি সতী নারী হয়। কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে, তবু স্বামীকে পরের ভাগ দেবে না, পরনারীর ভাগ। এরকম নারী আমি অনেক দেখে নিলাম, আমার জীবনে বহু নারীকে দেখলাম। সংসার কুরুক্ষেত্র বানিয়ে দেবে, কিন্তু পরনারীর কাছে তার স্বামীকে যেতে দেবে না, স্বামীর ভাগ কাউকে দেবে না, সতী নারী যারা হয়। আর সৎ পুরুষ যারা হয়, স্ত্রীর ভাগ কাউকে দেবে না। আমি আপনাদের বারবার বলে যাই, যে যেখানে বসে আছেন, কীর্তন যদি শিক্ষার হয়, কীর্তন যদি চেতনার হয়, কীর্তন যদি জ্ঞানের হয়, কীর্তন যদি হৃদয়ঙ্গম হয়, কীর্তন শুনে মানুষ যদি ভক্ত হয়। আজকে আপনারা ভাবছেন হুগলি জেলার মানুষ ভক্ত হয়েছে না। প্রতিটি জেলায় জেলায় আমি গেলে আপনাদের আশীর্বাদে পোস্টার খুলতে হয়। যেখানে গান করতে যাই মানুষের ভিড় প্রচুর, মানুষ ভক্তি ভরে শোনে, আর এসে বলে বাবা আপনার কথাগুলো শোনার পর আমার জীবনে আমি অনেক পরিবর্তন করে নিলাম। আমি ছিলাম এক আর হয়ে গেলাম এক। মায়েদের একটা নিবেদন রাখবো, স্বামী স্ত্রী সংসারে থাকলে একটু ঠোকাঠুকি হবে, তাই বলে হুট করে বাপের বাড়ি যাবেন না, সমঝে চলতে হয়। প্রমাণ, কয়েকদিন আগে একটা জায়গায় গান করতে গেলাম, যার বাড়িতে বাসা, তার পাশের বাড়িতে আমাকে একজন ডেকে দেখালো, দেখুন দাদা, কি 40 বছরের স্বামী, পঙ্গু। তাকাবেন মায়েরা, পঙ্গু, হাতগুলো সরু সরু, পাগুলো সরু সরু, বিছানায় শুয়ে আছে। 32 বছরের স্ত্রী মাথায় কাপড়টা নিয়ে স্বামীর চোখের জল মুছে দিচ্ছে। শুনে নেবেন, যদি কীর্তন শিক্ষার হয় তবে শুনে যাবেন, চৈতন্য যদি কারো হয়। স্বামী বিবাহের পরে ভালো ছিল, কিছুদিন পরে পঙ্গু হয়ে গেল। এ সমাজে স্বামীর একটা কঠিন অসুখ হয়ে গেলে কত স্ত্রী তার ছেলে মেয়েকে ঘরে রেখে পালিয়ে যাচ্ছে ভালোতেই। তারা শুনে থাকুক এই কথাগুলো। মেয়েটি তার স্বামীর চরণ সেবা করছে, পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাপের বাড়ি কোথায়? মেয়েটি জায়গাটার নাম বলল, মুর্শিদাবাদ, বহরমপুর। তোমার বাবা নেই? আছে। আমার বাবা 10খানা বাসের মালিক, আমি বাবার একটি মাত্র মেয়ে। শুনে যাবেন মন দিয়ে, একটি মাত্র মেয়ে, বাবার 10খানা বাস আছে। সেই মেয়েটা স্বামী পঙ্গু হয়ে গেছে, সেই মেয়েটা স্বামীকে ছেড়ে যায় নাই, তার পায়খানা প্রস্রাব পরিষ্কার করছে। কেন? গভীর জলের মাছের মিষ্টি বেশি হয়, বড় ঘরের মেয়েদের দাম বেশি হয়। ওই জন্য বড় ঘরের নয়, যে ঘরে ভালো শালীনতা আছে, শিক্ষা আছে, সে ঘরের মেয়েকে ঘরে আনুন, কিছু পাবে না। সেই মেয়েকে ঘরে আনুন। মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার স্বামীর কিছু হয়ে গেলে তুমি কি করবে? আমাকে বলছে, বাবা একটু আশীর্বাদ করুন, আমার আগে যেন উনি চলে যায়। কি
কোন স্ত্রী কোনোদিন তার স্বামীকে আগে যেতে বললে তুমি যেতে বলছো? হ্যাঁ, আমি যেতে বলছি, আগে যেন চলে যায়। কেন? বাড়িতে আর কেউ নাই, বৃদ্ধা মা আর স্বামী। আমি যদি মরে যাই উনাকে সেবা করবে কে? আর যে বৃদ্ধ মাটা আছে ওকে দায়িত্ব দিয়ে আমায় চলে গেল, আমি যে দায়িত্ব পালন করব যদি বেঁচে থাকি, নইলে তো পারবো না। মনে মনে ভাবলাম, মা তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পায়ে আমি একটা প্রণাম করতাম। আস্তে 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 আস্তে। তুমি যদি আমার চাইতে ছোট না হতে, আমি তোমার চরণে প্রণাম করতাম। মেয়েটাকে বললাম, শেষ জীবনের ইচ্ছা কি? স্বামী সেবা করে, শাশুড়ি মাকে সেবা করে আমি সারা জীবনটা ভগবানের চরণে কাটিয়ে দেব, আমার এই প্রতিজ্ঞা। আমি চাই আপনারা শিখে যান এই মেয়ের কাছ থেকে, ইনি কি করলেন আর আপনারা কি করছেন। অহল্যা সুন্দর করে সেজে যখন বিল্লমঙ্গলের কাছে গেছে, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, বাহ বাহ বাহ, সুন্দর নারী পেয়েছি, সুন্দর। অহল্যা বলল, কি গো ঠাকুর, একবার তাকাও, একবার আমার দিকে তাকাও। কোনো মতে তাকাচ্ছে না। আমি তোমার কাছে আমার দেহটাকে দিতে এসেছি, তাকাও। যে না তাকাও বলেছে, বিল্লমঙ্গল যে না একবার তাকিয়েছে অহল্যার দিকে, অমনি চমকে উঠে বলল, এ কি দেখছো? তোমার মুখটাকে দেখে আমার মরা মায়ের মুখটা মনে পড়ে গেল। মা ওগো জননী, মা। অহল্যা বলে উঠল, তুই আমায় মা বলে ডাকলি? যদি সত্যিকারের মা বলে ডাকলি তবে বল তুই কি চাস। এইদিকে এইদিকে এইদিকে। সত্যিকারের মা বলে ডাকলি তবে শুনে রাখ, আমার মাথাতে দুটো ক্লিপ আছে, তুই ক্লিপ দুটো নিচ্ছিস? বলে হ্যাঁ মা। আমি কামিনী কাঞ্চনে মাতলাম কৃষ্ণচরণ পেতে গিয়ে, তোমাকে দেখে আমার কামিনী কাঞ্চন জাগলো। তোমার মাথাতে দুটো সোনার কাঁটা ক্লিপ পড়েন না মায়েরা, কাঁটা দাও, আমাকে দাও। অহল্যা বুঝতে পারলো না, অহল্যা জেনা সোনার কাঁটা দুটো দিয়েছে। বিল্লমঙ্গল চোখের সামনে নিয়ে গিয়ে বললো, ওরে নয়ন, তুই আমাকে কৃষ্ণচরণ পেতে বাধা দিচ্ছিস? এই দেখ, এই দেখ, আমার মায়ের সামনে আমি আমার চোখ দুটোকে অন্ধ করতে রাখি। মাগো তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা। তুমি আমার মা, ওগো তুমি আমার মা, মা মা, ওগো তুমি আমার মা, ওগো তুমি আমার মা। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি। আপনাদের কোমর ব্যথা, হাঁটু ব্যথা, শরীরের ব্যথা হবে না যদি একটা কাজ করতে পারেন। যার হয় নাই সে যদি করতে পারেন, যার হয়ে গেছে তার আর চান্স কম। কারণ আমি শাস্ত্রের কথা বলবো। বাগভট্ট ঋষি, আপনার ঋষিদের নাম শুনেছেন, বাগভট্ট, চরক ঋষি আর সুশ্রত ঋষি, এই তিনজনের বই আমার কাছে আছে। বাগভট্ট ঋষি একটা বই আছে, তার নাম অষ্টাঙ্গিক হৃদয়ম। আর চরক ঋষির একটা বই আছে, চরক সংহিতা। আর সুশ্রত ঋষির একটা বই আছে, সুশ্রত সংহিতা। তো মায়েরা, বাগভট্ট ঋষি বলছেন যে দাঁড়িয়ে জল খেলে, কেউ যদি প্রতিনিয়ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খায়, তবে তার শরীরের আর্থারাইটিস ব্যথা, মানে হাঁটু ব্যথা, শরীরে কোমরে ব্যথা, সব ব্যথাগুলো বাড়ে। তা আপনাদের বারবার বলবো, আমি ডাক্তারের কথা বলি নাই, আমি ঋষিদের কথা বলছি। আর ঋষি যা বলে গেছে এখনকার ডাক্তাররা তাই বলছে। দাঁড়িয়ে কেউ জল পান করবেন না। আর বিষ্ণু পুরাণ বলল, কেউ জল বাঁ হাতে খাবেন না, এ কথা মাথায় রাখবেন। সন্ধ্যাবেলায় 3টে কাজ করবেন না। কি কি করবেন না মায়েরা? তাকান।
যম সংহিতা পড়ে দেখে নেবেন। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায় খেতে নাই, সন্ধ্যাবেলায় শুতে নাই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নাই। কে বলল? যম সংহিতা। শুনে যান। গত পরশু যেখানে গান করছিলাম, একজন ভদ্রলোক ভদ্র মহিলা এলেন, বলছে আমাদের ছেলে খুব দুষ্ট হয়ে গেল দাদা, এত দুষ্ট, অসুরের মতো আচরণ। আমি এত ভদ্র, আমাকে গ্রামের মানুষ খুব সম্মান দেয়, আমার স্ত্রী এত ঠান্ডা, আমার ছেলে এমন কেন হলো? আমি বললাম একটা ভুল করেছেন, কীর্তনটা শুনলে বুঝবেন এই ভুল অনেকেই করেছেন। কি? সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করলে যে সন্তানের জন্ম হয়, ভুল করে যদি কেউ সঙ্গ করে, যদি কোনো সন্তান সেই সময় পেটে আসে, 100% অসুর সন্তান হয়। প্রমাণ? প্রমাণ কি? কশ্যপ ঋষি, দুটো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। মায়েরা, কশ্যপ সন্ধ্যাবেলায় ধ্যান করছিল, অদিতি কি জন্ম দিল? মায়েরা, অদিতি কি জন্ম দিল? দেবতার সন্তান জন্ম দিল। আর দিতি কি করেছে? যখন ধ্যান করছে কশ্যপ মুনি, চলো আমার মনের আশা পূর্ণ করো, বিছানায় তুলে নিয়ে চলে গেল কশ্যপ মুনিকে, সঙ্গ করলো, অসুর সন্তানের জন্মগ্রহণ করলো। এই জন্য যারা বলে আমি ভদ্র, আমার স্ত্রী ভদ্র, আমার ছেলে এমন কেন হলো, একটা ছোট্ট ভুলের জন্যে এরকম ভুল আমাদের সংসারে হতে পারে। এই ভুলগুলো আপনারা করবেন না। যম সংহিতা বলছে সন্ধ্যাবেলায়, সন্ধ্যা যখন দেবেন, কেউ যদি বলে আমি খাবো, বলবেন একটু সন্ধ্যাটা পেরিয়ে যাক তারপর খাবি। বাচ্চাকে বলবেন, স্বামীকে বলবেন, যদি না বোঝে বোঝাবেন কি একটু পরে খাবে। কেন? সন্ধ্যাবেলায় খেলে দারিদ্রতা সৃষ্টি হয়, দরিদ্র হয়। আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় শুলে দরিদ্র হয়, আর সন্ধ্যাবেলায় খেলে কি হয়? শরীরের ব্যাধি তৈরি হয়। কে বলল? যম সংহিতা বলল। এই কথাগুলো মানবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নাই, খেতে বসতে হয় উত্তর দিকে মুখ করে কিংবা পূর্ব দিকে মুখ করে। ভগবানকে ভজন করতে হয় কোন দিকে? উত্তর দিকে কিংবা পূর্ব দিকে। দাঁড়িয়ে খেতে নাই। আপনাদের এলাকাতে নাই, এখন বিভিন্ন জায়গাতে বিয়ে বাড়িতে এখন সিস্টেম চলছে বুফে সিস্টেম। বুঝেছেন বুফে মানে? দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগল গরুর মতো খাওয়া। এ হাতে নিয়ে নাও, তুমি যা পারো, যত পারো গলা পর্যন্ত খেয়ে ঘর যাও। তোমার নামানো আছে, খড় আছে, ঘাস আছে, খোল আছে, সব আছে। না না, আমি বলবো না, ওটা অপরাধ হবে, কিছু মনে করবেন না। তবে আর একটা হিন্দু ধর্মের ধ্বংসের কথা একটু বলে রাখি, কিছু মনে করবেন না। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। মাংসর দোকান খুলেছে, সে আবার দরজার উপর লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। বাবা রে, এমন ভগবানকেও মাংসের দোকানে ছাড়লো না রে, শ্রীকৃষ্ণ। আবার এই কবে আপনাদের হুগলি হাওড়ার বর্ডারে গান করছিলাম, এই চটিগুলোকে নিয়ে চলে গেছে, দাদা চটি কিনবো, বলে যাও চটি কিনতে। যেই না কিনতে গেছে, দেখছে চটির দোকানের দরজাতে লেখা আছে কালীমাতা শু হাউস। চটির প্যাকেটটার উপরে কালীমাতার, ভেতরে চটি ভরা আছে। যে বেটা দোকান খুললো তারও জ্ঞান নাই, আর যে কিনছে তারও জ্ঞান নাই। এ শেষে অমিত শু হাউসে কিনলো, কিন্তু কালীমাতাতে কিনলো না। এই দিকে তাকান মায়েরা, যে যেখানে বসে আছেন, একটা সুন্দর কথা বলি। এই যে এই যে এই যে মন দিয়ে শুনবে, জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি? হ্যাঁ, একবার লম্বা করে বলবেন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আর একটা দেখবেন, আর একটা দেখবেন, আপনারা সব বিয়ে করেছেন তো? বিয়ে করেন নাই? না না, আগে আপনারা বিয়ে করেছেন, এখন তো বিয়ে হয় না, হ্যালো আর গেল। সকালবেলায় হ্যালো আর বিকেলবেলায় গেল, পরের দিন সকালে ফের ফিরে এলো। নাকি বাবা, নাকি বলছেন? আপনাদের সময় ছিল না। এই দিকে তাকান, আবার দেখবেন আমাকে কালকে একটা ছেলে বলছে, দাদা একটা তাবিজ হবে। বললাম কেন? আমার স্ত্রী না বিয়ের পর আমার দিকে তাকায় না, খালি যেখানে বসে থাকে। আমি বললাম বুঝতে পারলাম না। বলছে কি যেন বুঝতে। বললাম তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল, যত গন্ডগোলই বেটাই করেছে। বলে কীরকম? সবাই তাকান, আমার দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন। মায়েরা, আপনাদের তো মালা বদল হয়েছে, হয় নাই? আগে দেখবেন মেয়েটা যখন বিয়ে করতে যায়, ছেলে যখন বিয়ে করতে যায়, মেয়েকে একটা পিঁড়িতে চাপিয়ে চোখে কি ঢাকা দেওয়া হয়? জোরে বলুন। পান। আচ্ছা, পানটা ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগমায়া, মানে পানটি সরিয়ে মেয়েটি স্বামীর মুখ দেখবে, মানে মায়ার যোগ হবে, আমি তোমার তুমি আমার। মায়েরা, এই কথাটি যখন বলেছি এক ভদ্রলোকের বাড়িতে বসা, উনি বলেন দাদা আপনি যে বললেন পান সরালে মায়া হয়, আমাদের 3টে ছেলে 3টে বৌমা ঝগড়া করছে, মায়া নাই। বললাম কি করব, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে গেছে। এখন দেখবেন বিয়ে ঠিক হয়ে গেলেই বাবা মা বলে হ্যালো হ্যালো কর, অসুবিধা নাই। কেন? লাইন ঠিক রাখ, গন্ডগোল যাতে না হয়। নাকি বলছেন?
এইবার দেখুন, যার আগে থেকে পরিচয় আছে সে যদি মালা বদল করতে যায়, মালা বদলের ক্ষণটা কিন্তু খুব ভালো, খুব সুন্দর ক্ষণ, ওটা ধরে রাখা দরকার, কিন্তু সেই সময় শুভ দৃষ্টি হয়। আর যার আগে থেকে পরিচয় আছে সে যখন কাপড় ঢাকা নিয়ে মালা দেবে তখন কি আদর করে মালা না, আমাদের দিকে করে বলে। আর দেখবেন যে কোনোদিন দেখে নাই প্রথম বিয়ের সময় মালা বদল করতে যাবে, আসলে স্বামীর দিকে তাকাচ্ছে না কেন মেয়েরা, কোনো মেয়েরা কেন আমার দিকে তাকান, এই যে ভদ্রলোক বসে আছেন আমার দিকে তাকান। হ্যাঁ, এখন লক্ষ্য করুন, যেই না মালাটি বদল করতে যাচ্ছে স্ত্রী তার স্বামীকে দিতে যাচ্ছে, শুভ দৃষ্টি হবে এরকম করে দিতে যাচ্ছে, তখন ক্যামেরাম্যান পাশ থেকে বলছে এই দিকে শুভ দৃষ্টিটা কোন দিকে হলো, কোন দিকে হলো, জোরে বলুন কোন দিকে হলো, ক্যামেরার দিকে। যাদের না না, আপনারা ক্যামেরা রাখবেন কিন্তু আসল জায়গাটা কাজটা করতে দেবেন, তারপর ক্যামেরা রাখবেন, তারপরে সবাই লক্ষ্য করুন, হাত তুলে বলুন কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মধু মধুমগ এ নাম, হরি নাম মধুমগ এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। তালি দিন। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো যপন রে, এই নাম জপ হলো আপনারে। এই হরি সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি ভরে বিল্লমঙ্গল উদ্ধার হবে। এই মধু মাখানো এই নামে দেবা করি। সবাই ভক্তি ভরে, একবারে ভক্তি ভরে বসে করজোরে এটি বাবু হয়ে খোদা কৃষ্ণ যাবে গো তুমি, এই নামে জপ বলো যাব না রে। দূরে যাবে তিশা প্রেম পারাবারে, এই নাম জপ হলো যপন রে, দূরে যাবে কৃষ্ণ রে। জপরে 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 রসনা, পূজাজি জপরে 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 রসনা, জপরে 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 রসনা, জপরে 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 রসন শোধন। এই নাম হরি নাম আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই। সবাই তাকান। বিল্লমঙ্গল যেতে যেতে মনে মনে ভাবছে আমি গুরু মন্ত্র নি নাই, আমার দেহ বৃন্দাবনে যেতে পারবে না। একটা নদী দেখে যেই না জলে ঝাঁপ দিতে গেল, বিল্লমঙ্গল আত্মহত্যা করতে গেল। একজন মুনি, তার নাম সৌবিনী মুনি। এ কি নাম তোর? আমার নাম বিল্লমঙ্গল। নদীতে ঝাঁপ দিচ্ছিস কেন? আমি আত্মহত্যা করব। কেন? আমি বৃন্দাবনে যাচ্ছিলাম, পাপ শরীর নিয়ে যেতে পারবো না। কে তোকে যেতে বলেছে বৃন্দাবনে? বলে আমার চিন্তা। বলে চিন্তা তো আসল গুরু, আয় তোর কানে গুরু মন্ত্র দিদি। সবিনী মণি যে না মন্ত্র দিল আর শিখিয়ে দিল, আত্মহত্যা করা মহা পাপ। যতজন কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন রইল, বাড়িতে অশান্তি হোক, মনে অশান্তি থাক, কারো কথা শুনে কেউ কোনোদিন আত্মহত্যা করবেন না। আত্মহত্যা মহাপাপ। যে বাড়িতে আপনি বাস করছেন ওটা যদি ভাড়া বাড়ি হয়, আর সেই বাড়ি যদি আপনি ভেঙে দেন, চুরমার করে দিন, বাড়ির মালিক আপনাকে ছাড়বে না। ভগবান কৃপা করে আপনাকে দেহটা দিয়েছে, আপনি যদি আত্মহত্যা করে দিন আপনার আত্মা কোনোদিন শান্তি পাবে না। আপনি মরবেন, আপনি ভাবছেন এই সংসার ছেড়ে চলে গেলাম, কিন্তু আত্মাটা ঘুরে ঘুরে বেড়াবে, কষ্ট পাবে, আপনার দেহ ধারণ হবে না। আপনি যাবেন শ্বশুর বাড়িতে, আপনি আত্মহত্যা করে দিলেন, কিছু মনে করবেন না। আপনি আপনার মা বাবার যাবেন, আর কারো যাবেন না। ওরা দুদিন পর আবার সংসার করে দিব্যি আপনি চলে যাবেন। তাই বারবার বলবো, মনে কোনো দুঃখ থাকলে দু জায়গায় বলবেন, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে।
গুরু হলো বাবার মতো, তার কাছে মনের কথা খুলে বলবেন, পাড়া প্রতিবেশীকে বলবেন না, তারা সংসারটাকে জ্বালিয়ে দিতে পারে। আপনি কোথায় বলবেন? গোবিন্দের মন্দিরে। বিল্লমঙ্গল চলল বৃন্দাবনের পথে, আর যেতে যেতে হঠাৎ দেখতে পেল একটা সুন্দরী যুবতী, তার নাম অহল্যা, বণিকের স্ত্রী। জল নিতে এসেছিল নদীতে, আর যেই না সুন্দরী রমণীকে দেখলো বিল্লমঙ্গল, মনে মনে ভাবলো, চিন্তা, তুমি আমায় ত্যাগ করলে কি হবে? তোমার চাইতে সুন্দরী রমণী পেয়েছি। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাবে যায় না মোলে। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাবে যায় না মোলে। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান, ওর তেতো যেমন দূরে যায় না। অসভ্য ব্যক্তি যারা হয়, ভেতরে কূট ব্যক্তি যারা হয়, কুপ্রভাব থাকে, ওদের যতই ভালো কথা শোনান, ওরা ভালো কথা শুনবে না। ভালো কথা শোনার জন্যে ভালো মানুষরা এসছেন, এত কষ্ট করে দাঁড়িয়ে আছেন, এত কষ্ট করে বসে আছেন ভালো কথা শোনার জন্যে। সবাই লক্ষ্য করুন, বিল্লমঙ্গল মনে মনে ভাবছে, চিন্তা, তুমি নাই বা আমার কাছে এলে। এই দেখো, অহল্যা বলে মেয়েটাকে পেয়েছি। অহল্যা সতী নারী, তার কোনো সন্তান নাই, সে মাথায় কাপড়টা দিয়ে যখন নদী থেকে জল নিয়ে চলে যাচ্ছে, বিল্লমঙ্গল তার পেছন পেছন যাচ্ছে। কিভাবে যাচ্ছে? ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আর, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর আমার, ঠমকি ঠমকি চলে বিল্ল ঠাকুর আর, ঠমকে ঠমকে চলে বিল্ল ঠাকুর আর। মনে ভাবে নারীর তরে কি করিবে, আজ মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, উদাজি মনে ভাবে নারী তোরে কি করিবে আজ। ভাবে মনে মনে, ভাবে মনে মনে, ভাবে মনে মনে, উদাজি ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে ভাবে মনে মনে, ওগো নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, নারীর তরে কি করিবে ভাবে মনে মনে, উদাজি নারী তোরে কি করিবে ভাবে মনে মনে, মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ, আজ মনে ভাবে নারী তোরে কি করিবে কাজ, ও যে মনে ভাবে নারীর তরে কি করিবে কাজ। উদাজি মনে ভাবে নারী তোরে কি এরা করিবে আজ। যারা সতী নারী হয়, পরপুরুষের দিকে চায় না। অহল্যা কি করলো? মাথায় কাপড়টা নিয়ে দেখলো পেছন থেকে একজন আসছে, মনে হলো যে পায়ের শব্দ উঠছে, তাড়াতাড়ি ছুটে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। তার স্বামী বণিক, তার স্বামী বণিক প্রচুর টাকার মালিক। কি ব্যাপার, দরজা বন্ধ করে দিলে কেন? স্বামী, একজন বৈষ্ণব ব্রাহ্মণ আমার পেছন পেছন আসছে, আমার দিকে কেমন তাকাচ্ছিল, ওই 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 দেখার পর আমি ছুটে এসে দরজা বন্ধ করে দিলাম, আমার দরজায় দাঁড়িয়ে আছে। অহল্যা স্বামী দরজা খুলল। কি ব্যাপার, তুমি কে? আমি বিল্লমঙ্গল ঠাকুর, জাতিতে ব্রাহ্মণ, বৈষ্ণবত্ব গ্রহণ করেছি। বাহ, তাই নাকি? আসুন আসুন, গ্রহণ করুন। বসতে বলল। সেবা নেবেন না? নিশ্চয়ই নেব। এই দেখেন, বৈষ্ণব ব্রাহ্মণ বাড়িতে এলে যদি সৎ ব্রাহ্মণ হয়, সৎ বৈষ্ণব হয়, সেবা দিতে হয়। যেন সেবা দিতে যাচ্ছে তার স্ত্রী, সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলল স্বামীকে, স্বামী সেবা আমি দেবো না, চুপ করো। বাড়িতে বৈষ্ণব এলে সেবা দিতে হয়। বৈষ্ণব কাকে বলে? ত্রিনাদপি শুনিচন তররিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। ঘাসের চাইতে নিচ হবে বৈষ্ণবের আচরণ। রাস্তা দিয়ে পেরিয়ে যাবেন, ঘাসের উপরে পা দেবেন, ঘাস আবার মাথা উঁচু করবে, পা সরিয়ে দিলে। বৈষ্ণবকে হাজার কথা বলবেন, বৈষ্ণব মাথা উঁচু নিচু করবে আর উঁচু করবে না। অমানেন মানদেন তররিব সহিষ্ণু না। গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ফল দান করবে, কিন্তু বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, ওই যে মাটিতে পড়ে যাবে, আপনাকে হরিনাম দান করবে। সবাই লক্ষ্য করুন, এ হচ্ছে বৈষ্ণব। তররিব সহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। মায়েরা, যা তিলক তুলসী মালা শিখা ও কৌপিন বহিঃপাশে হরিনাম মুখে নিষিদ্ধিন। বৈষ্ণব বাড়িতে এসছে, সবাই লক্ষ্য করুন। অহল্যাকে বলল তার স্বামী, শোনো, যার ভাগ্য ভালো তার বাড়িতে বৈষ্ণব আসে, বৈষ্ণবকে সেবা করো। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব আসে। আজ অনেক ভাগ্য ফলে গৃহেতে বৈষ্ণব আসে। গৃহে হয় বৈষ্ণবের সেবন। দেখ রে ও যে গৃহে হয় বৈষ্ণবের সেবন। দেখো গৃহে হয় বৈষ্ণব সেবা, আবার ছাড়িয়া বৈষ্ণবের সেবা
নিস্তার পেয়েছে কে বা? আমার সারিয়া বৈষ্ণবী সেবা নিস্তার পেয়েছে কি বা? ছাড়িয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কে বা? আদি চারিয়া বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কি বা? তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। আজ তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার প্রমাণ যুধিষ্ঠির রাজন। বসে নব সেবার করো আয়োজন, তোমরা বসে না সেবা করো আয়োজন। বসে নব সেবার করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। হয়ে চিন্ত হয়ে এক মন বৈষ্ণব সেবার করো আয়োজন। আমার হয়ে চিন্তা হয়ে ওই বসে নব সেবার করো আয়োজন। এই চিন্তা হয়ে আগমন, বৈষ্ণব সেবার করো আয়োজন। ওই চিন্তা হয়ে আগমন, বৈষ্ণব সেবা করো আয়োজন। বৈষ্ণব সেবা করো আয়োজন। আজ তার প্রমাণ যুধিষ্ঠির রাজন, তার তার প্রমাণ প্রমাণ যদি যুধিষ্ঠির রাজন। ভয় খাবেন না, ভয় খাবেন না, ভয় খাবেন না। পরীক্ষা চলছে। মাঝে মাঝে ঠান্ডা হাওয়া মেরে দেখছে যে দেখি কোনগুলো এরকম এরকম করে, কোনগুলো দুলছে আর কি। যেগুলো পাকা আছে এগুলোকে দেখছে ভগবান পরীক্ষা করে, বাবা দেখছে। আমার দিকে তাকান। বিল্বমঙ্গলকে যখন অহল্যা বলে নারী সেবা করতে যাচ্ছে, সেবা দিতে যাচ্ছে, সেবা দেওয়া হয়ে গেল। শেষে তার স্বামী জিজ্ঞেস করলো বিল্বমঙ্গলকে, দক্ষিণা নেবে না? নেব। কি দক্ষিণা দেবে তুমি? যা চাইবে তাই দেব। তবে দাও, প্রতিজ্ঞা করো যা চাইবে তাই দেবে। দেব, দেব, দেব। আজকে রাত্রিবেলায় তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার সেবায় লাগিয়ে দাও। না বলো না, ব্রহ্মা, তুমি এমন করে আমায় বলো না, ব্রহ্মা। বলো না। বলুন তো, বলো তোমার স্ত্রীকে সুন্দর করে সাজিয়ে আমার বাড়িতে, আমি যেখানে বাস করছি ওখানে নিয়ে এসো। তোমার স্ত্রী আমি কি গ্রহণ করব? স্ত্রী আড়ালে দাঁড়িয়েছিল। অহল্যার স্বামী চিৎকার করে বলল, ব্রাহ্মণ তুমি আর যা চাইবে তাই দেবো, কিন্তু আমার স্ত্রীকে আমি দিতে পারবো না। বিল্বমঙ্গল অভিশাপ দিয়ে দিল, তোমার স্ত্রীকে তুমি দেবো বলেছো, তুমি দিতে হবে। না দাও তো তোমাকে অভিশাপ দিলাম, তোমার হাতের শাঁকা স্মৃতির সিঁদুর তোমার স্ত্রীর মুছে যাবে, তুমি মারা যাবে। চোখের জল ফেলতে ফেলতে অহল্যার স্বামী বণিক স্ত্রীর কাছে গেল। অহল্যা দরজায় দাঁড়িয়েছিল, সব শুনতে পেয়ে বলল, স্বামী আমি জানি মেয়েদের সবচাইতে বড় ধন হলো স্বামী। হাতের শাখা স্মৃতির সিঁদুর যে মেয়ের থাকে, সে মেয়েকে রাস্তায় পেরিয়ে গেলে তার মনের শরীরের জ্যোতি আলাদা। কিন্তু কম বয়সে কোনো মেয়ে যদি হঠাৎ বিধবা হয়ে যায়, তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। 60 বছরের মা স্মৃতির সিঁদুর হাতের শাখা নিয়ে রাস্তা দিয়ে গেলে তাকে প্রণাম করতে ইচ্ছে হয়। স্বামী, আমি আমার হাতের শাখা হারাতে চাই না, আমি স্মৃতির সিঁদুর হারাতে চাই না। স্বামী, তুমি কি ব্রাহ্মণের সেবায় লাগতে চাও? তুমি যদি অনুমতি দাও। স্বামী বলল, আমি অনুমতি দিলাম। অহল্যা বলল, মন থেকে দিলে তো? হ্যাঁ। বাইরে দাওনি তো? আমি একজন তোমার স্ত্রী, পরপুরুষের সেবায় তুমি আমাকে পাঠাচ্ছ, আমার দেহটাকে তাকে দিতে হবে। তুমি মন থেকে বলছো তো? কথা দিলাম। তোমার স্মৃতির সিঁদুর হাতের শাখা রক্ষা করার জন্যে। স্বামী, যদি তাই হয় আমাকে সাজিয়ে দেবে না? দেব। সাজাচ্ছে অহল্যাকে তার স্বামী বিল্বমঙ্গলের কাছে দেবে বলে।
স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, পরাইয়ে দিল, নয়নে কাজল পরা, কাজল পরালো। আপনারা হয়তো জানেন না, বহুজন বসে আছেন, বহুজন দাঁড়িয়ে আছেন। আমার ভক্তিমতী মায়েরা, বোনেরা পেছনে অনেকে দাঁড়িয়ে আছেন, একবারে একই রকম সেই প্রথম থেকে। আমার ভাইয়েরা, আমার বাবারা অনেকেই দাঁড়িয়ে আছেন, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে, একই রকম। আপনারা বসে আছেন, ওদের দিকে লক্ষ্য করুন, ওনারা একই রকম দাঁড়িয়ে আছেন। ওখানে দেখুন কতগুলো কম বয়সের ভাই আছে, তারা একই রকম দাঁড়িয়ে আছে। কেন? কৃষ্ণের কৃপা না হলে, ভেতরে না ঢুকলে সে দাঁড়ায় না। যার ভেতরে ঢুকে যায় না, সে আর যেতে পারে না। আমার দিকে তাকান, অহল্যা বলছে, স্বামী সাজিয়ে দাও, স্মৃতিতে সিঁদুর পরাইয়ে দিল, পরাইয়ে দিল, নয়নে কাজল পরা, পরলো, কণ্ঠে দিল সোনার মালা, সোনার মালা, চরণে দিল আলোতা, চরণে দিল আলো, মাথায় দিল ঘোমটা, মাথায় দিল ঘোমটা। হ্যাঁ হ্যাঁ, সোমবার দিন বাবাকে বেলপাতা দিতে হয়, কিন্তু মাথায় রাখবেন, বেলপাতা যখন বাবাকে দেবেন, তখন বেলপাতাতে যে ছোট ডাঁটটা থাকে, ওই ডাঁটটা ভেঙে বাবা শিবলিঙ্গে দেবেন। যদি কেউ ডাঁটটা দেন, তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। যদি কেউ ডাঁটটা দেন, তবে বাবা শিবলিঙ্গে বজ্রঘাতের মতো আঘাত হয়। বাবাকে যদি বেলপাতা আপনাদের প্রচুর থাকে, তাহলে বাবা সবচাইতে খুশি হয় যদি 11টা বেলপাতা দেন। কেন? বাবার আরেক নাম রুদ্রদেব। বেলপাতার পিচ্ছিল দিকটা, প্লেন দিকটা বাবাকে দিতে হয়, খসখসে দিকটা ওপর দিকে রাখতে হয়। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমরা খসখসে দিকটা নিচের দিকে দিই, ওপরটা পাতলা দিই। নিয়ম নয়, মাথায় রাখবেন। যেখানে বেলপাতা নেই, যদি বেল গাছের বেলপাতা চূর্ণি দেন, তাতেও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। বাবা অল্পতেই সন্তুষ্ট। আপনাদের হুগলি জেলাতে আমি প্রচুর গান করি, কিন্তু তারকেশ্বরের মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে যাই। আমি আগে ভাবতাম কেবল শ্রাবণ মাসেই বাবাকে জল ঢালে, কিন্তু না না, এখন দেখতে পাচ্ছি যে আপনাদের তারকেশ্বরের পথ দিয়ে ছেলে মেয়েরা সারা বছর জল ঢালতে জল দেওয়ার জন্য যায়। শেওড়াফুলি থেকে জল নিয়ে যায় বোধহয়, নাকি বলছেন? জল নিয়ে যায়, আর যেতে যেতে একটা কথা বলে, ওটা শুনে আমার খুব ভালোও লাগে, আবার মজাও লাগে। এইদিকে কি বলে জানেন? ওরা যায় জল নিয়ে আর বলে, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। আমি গাড়ি থামিয়ে বলি, কবে বাবার টেম্পার দেখলি রে? হ্যাঁ। আবার বলে, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবা কবে যে আলু ঝিঙ্গা পোস্ত খেয়েছি, কঠিন ব্যাপার। এইবার সবাই লক্ষ্য করুন, যখনই জল দিতে যাই, আমার পোস্টারটা আমি খুলে দিই। কেন বলুন তো? একবার পোস্টারটা লাগানো ছিল গাড়ির, আর জল দিতে গিয়ে বাঁক থেকে জল নামিয়ে বলছে, এই দেখ পেয়ে গেছি, মোবাইল বের কর। আমি দেখলাম জড়ো হয়ে গেল প্রচুর ভক্ত, ছেলে মেয়েরা সবাই, একটু ছবি তুলবো। বললাম, আগে বাঁকটাকে কাঁদে নাও, একটা কথা জিজ্ঞেস করা আছে। তুমি যে জল দিতে এসেছো, তোমার বাবা কি করে? বলে, বাবা আমার চাষ করে মাঠে। আচ্ছা, তোমার মা বাড়িতে কাজ করে? আমার তোমার বাবা যখন মাঠ থেকে গ্রীষ্মকালে বাড়ি আসে, জল দিয়েছিলে? বলে, না দিই নাই। বলে, তাহলে যেও না, তোমার দেওয়া বেকার হয়ে যাবে। কেন? আসল বাবাকে ত্যাগ করে বাবা বলতে চাইছে, আমাকে দেবার আগে তুই আসল বাবাকে দে। অষ্টমীর দিনে মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেন আপনারা কি করে? আপনারা একবারে উপবাস থেকে। মা যেন বলতে চাইছে, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের বাবা মাকে পুজো কর। ওদেরকে পুজো না করলে এখানে পুজো করে কোনো লাভ হবে না। তাই সবার কাছে নিবেদন রইল, মায়েরা সব একটু উলুধ্বনি হয়ে দেবেন। ভবানী দেবী বলছে, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওম, নমঃ শিবায়, আজ ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায়, ওই নমঃ শিবায়, ডম 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 ডমরু বাজাই, নমঃ শিবায় ওম, নমঃ
শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নেই। আসরে দাঁড়িয়ে গ্যারেন্টি দিলাম তাতেশ্বর মন্দিরে গিয়ে বাবার সামনে কোনো মা বা বাবা কোনো ছেলে বা বন্ধু যদি বাবাকে মনের কথা একইভাবে প্রতিদিন বলতে থাকে, বাবা কিন্তু তার মনের আশা পূর্ণ করে দেয়। একটু রিভাবটা কমান, বেশি বেরিয়ে যাবে। বাবা কিন্তু মনের আশা, হ্যাঁ এটা থাক, বাবা কিন্তু মনের আশা জোরে বলুন পূর্ণ করে দেয়। মায়েরা সবাই তাকান, ভবানী দেবী যেই না মালাটা দিয়েছে বাবাকে আর ফুলটা দিয়েছে, বেলপাতা দিয়েছে, ভবানী দেবীর আঁচলে একটা বেলপাতা পড়েছে। আশ্চর্যের ব্যাপার, মা একভাবে ডেকেছিল, বাবা কৃপা করেছে। রামকৃষ্ণদেবকে মা বলে না, রামকৃষ্ণদেব মাকে বলেছিল মা খা মা খা মা খা মা খা, তুই না খেলে আমি খাবো না, এই দেখ বসে রইলাম তুই খা। ডাকার মতো ডেকেছিল। মা রামকৃষ্ণদেবের কাছে বলেছিল দে, আমি না খেলে তুই খাবি না, দে আমায় দে। মা খেয়েছিল। নরেন ছোটবেলায় ঠাকুরকে বলেছিল তুমি যে বলো মা খা মা খা, মা কি খাই? হ্যাঁ খাই। কই আমার হাতে খাই না কেন, তোমার হাতে খাই কেন? ঠাকুর বলল আকুলতা চাই, ব্যাকুলতা চাই, খাবে। ছেলে বলল আকুলতা ব্যাকুলতা বুঝি না। রামকৃষ্ণদেব বলল তবে আয় শালা। নরেনকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে কিছুক্ষণ ডুবিয়ে দিল। যখন ওঠালো তখন বলল হ্যাঁ রে, তোকে যখন জলে ডোবালাম তখন তোর ভেতরটা কেমন করছিল? ঠাকুর ভেতরটা আমার আকুপাকু করছিল, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে। ভগবানকে ডাকবার সময় কারো যদি মন আকুপাকু করে, ভগবান কি মনোবাসনা পূর্ণ না করে থাকতে পারে? আমি আপনাদের বলতে চাই, এত সুন্দর ভক্ত আপনারা অনেক দূর থেকে এসেছেন, ভিড় করে বসেছেন, সবার কাছে নিবেদন রইল ভেতরের মধ্যে আকুলতা থাক, ব্যাকুলতা থাক। একটা দিন এরা কীর্তনের ব্যবস্থা করেছে, আপনারা কষ্ট করে এসেছেন, ভগবান পরীক্ষা করে দেখে 365 দিনে প্রত্যেক দিন ঘুমাচ্ছ, আজকে আমার নাম হচ্ছে, কে কতজন জেগে আছে আমি একদম দেখব, কে কতজন ভক্তি ভরে কীর্তন শুনছে আমার দেখব। মায়েরা ভবানী দেবী কৃপা করে যে না আঁচলটা পেতেছে, একটা বেলপাতা পড়ে গেছে, আর যে না বেলপাতা পড়ে গেছে অমনি সঙ্গে সঙ্গে ভবানী দেবী বাড়ি গেল, আর 6 মাসের মধ্যে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। সেই সন্তানটি বেলপাতা বাবা টাটেশ্বরে দিয়েছিল বলে ছেলের নাম রাখলেন বিল্লমঙ্গল ঠাকুর। কৃষ্ণা বেন্না নদীর তীরে তীরে কৃষ্ণা বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল সবাই মিলে বিল্ল ঠাকুর নাম উলধ্বনি। হ্যাঁ আমার কৃষ্ণ বেন নদী তীরে কৃষ্ণ বেন গ্রাম কোথায় আসি জন্ম নিল বিল ঠাকুরের নাম। আমার কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম উলধ্বনি। জন্ম নিল বিল ঠাকুর জন্ম নিল রে
কৃষ্ণ বিনা নদীর তীরে কৃষ্ণ বিনা তথায় আসি জন্ম নিল বিল্ল করিলা আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর নাম আমার তথায় আসি জন্ম নিল বিল্ল ঠাকুর। ছেলের নাম কি রাখা হলো জোরে বলুন, একটু জোরে বলুন। বিল্লমঙ্গল। আজকে যারা কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, যাদের কীর্তন শুনতে এসে কোমরে ব্যথা হয়, হাঁটুতে ব্যথা হয়, উঠতে গেলে কষ্ট হয়, আজকে ঋষিমুনিদের কয়েকটা টোটকা বলে যাব, যদি ব্যবহার করতে পারেন আপনি 100% গ্যারান্টি দিলাম আপনি সুস্থ হয়ে যাবেন। শুধু কীর্তনটা শুনতে শুনতে মাঝে মাঝে ফাঁকে ফাঁকে বলে যাব। ছেলের নাম কি রাখা হলো? বিল্লমঙ্গল। বেলপাতা টাটেশ্বর বাবাকে দিয়েছিল, ব্যাস কৃপা করে পেয়েছিল, নাম হলো কি? বিল্লমঙ্গল ঠাকুর। আচ্ছা মায়েরা, ছেলে জন্ম নেবার পর বিধি তার কপালে লিখে দেয় তার সুখ হবে না দুঃখ হবে। বিল্লমঙ্গলের কপালে 6 দিনের মাথায় বিধি লিখে দিল কি, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হবি, তুই মা হারা হবি, তুই মা হারা হবি। মায়েরা, বিধি যা বলে তাই হয়, বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? বিধির বিধান কে করে খণ্ডন? বিধির কে করে খণ্ড? বিধির হরিবল হরিবল হরিবল। কে বা করে বিধির বিধান কি করে খণ্ডন? ও যে কেহ বুঝিতে না রে না না। বিধির বিধান কে করে খণ্ডন? কেহ বুঝিতে না রে। ওই যে বিধির বিধান যায় না বোঝা, ওই দেখে বিধির বিধান যায় না বোঝা। ওই যে বিধির বিধান যায় না বোঝা। দেখো বিধির বিধান যায় না বোঝা। কারে বা হাসাই কারে বা কাঁদাই, বিধির বিধান যায় না বোঝা। তুমি কারিবা হাসা কারিবা, বিধির বিধান যায় না বোঝা। কারিবা গাতা কারিবা ওই যে কানা বিধির বিধান যায় না বোঝা। কারিবা কানা বিধি বিধান যায় না বোঝা। বিধির বিধান যায় না বোঝা। আমার কেহ বুঝিতে না রে, কেহ বুঝিতে না রে। রাস্তা দিয়ে পেরোবেন কম, মন দিয়ে শুনবেন। জোরে বলুন রাধা রানী কি। সবাই মাথায় কাপড়টা নিন, সবাই মাথায় কাপড় নিন। বিল্লমঙ্গল বৃন্দাবনে চলো সবাই একবার ভক্তি করে। দাদা ভাইরা যারা রুমাল তোয়ালে নিয়েছেন একটু মাথায় নিন, রুমাল তোয়ালে থাকলে। আর না থাকলে আপনারা কি করবেন, আপনার বাবু হয়ে একটু বসবেন, মাথায় হাতটা দিয়ে একবার বাবু হয়ে মাথাটা হাতটা দিয়ে করজোরে বসবেন সবাই মিলে। বিল্লমঙ্গল যখন রন্ধনে চলে যাচ্ছে, এত খিদে পেয়েছে, খাবার কোথায় পাবে? ভগবান গোয়ালার ব্যাস ধারণ করে রাস্তা দিয়ে যাচ্ছে, আর বিল্লমঙ্গল তাকে দেখছে। কিভাবে দেখছে মায়েরা? কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। আমার কাঁধে লজে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচিয়া। আমার কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, নাচিয়া নাচি। ও যা যে কাঁধে লইয়ে দধি ভাণ্ড চলি আমার
নাচিয়া নাচিয়া আমি নাচিয়া নাচিয়া আজ নাচিয়া নাচিয়া নাচে যা নাচে যা ভালো দই ভালো দই আজ ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই আমি বিনামূল্যে বিকাইব ভালো দই ভালো দই ভগবান কৃষ্ণ অন্ধনাওলা বিল্লমঙ্গলকে নিয়ে গেল বৃন্দাবনে। বিল্লমঙ্গল বলল আমি কৃষ্ণকে দেখতে চাই। কৃষ্ণ যে না নয়নে হাত দিয়েছে বিল্লমঙ্গলে কৃষ্ণ দেখতে পেল। আমি রাধাকে দেখতে চাই। বলে তুই যদি আমার রাধাকে দেখতে চাস তোর চিন্তাকে নিয়ে আয়। ডাক দিল চিন্তাকে, একদিকে চিন্তা একদিকে বিল্লমঙ্গল। আচ্ছা মায়েরা, আপনারা কি সারাত্রি শুনবেন ঠিক করেছেন নাকি? উঠবেন না? উঠবেন না? উঠতে ইচ্ছে করছে না? আচ্ছা ঠিক আছে, কথা দিলাম আমি বাবা টাটেশ্বরের মন্দিরের সামনে কথা দিলাম, এই প্রথম বছর আমাকে দিয়ে শুরু হলো, মাঝে এক আধ বছর কাউকে আনবেন। আমি কথা দিলাম কমিটির ভালোবাসার স্বার্থে আমি আরেকবার আসবো। একবারে কথা দিলাম আমি একবার আসবো। এরা ডাক দিলে আমি বাবার কাছে আরেকবার আসবো। বাবার যে কৃপা আছে তা আজকে বুঝে নিলাম। এত মেঘ থাকা সত্ত্বেও এমন একটা কাজ করেছে। সবাই মিলে হাত তুলে একটু গানটা গেয়ে নিন। চলুন আবার সবাই মিলে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত তুলে সবাই মিলে, সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আসবেন না। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, বাবা মা আবিরেতে লাল, বেশ বেশ হোলি খেলিছে আমার বজের গোপাল। আমার তনু যে হলো আবির লাল আবির